শুভ সকাল। আজ 14ই কার্তিক 1432, ইংরাজির 1 নভেম্বর 2025। উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগান্ত নাটক ওথেলো লন্ডনের হোয়াইটহল প্যালেসে প্রথম মঞ্চস্থ হয়। সময়টা 1604। কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু করে 1 নভেম্বর 1880। ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র, বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্য রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক রচনায় মনোনিবেশ করেন। এই ধারায় তিনিই হয়ে ওঠেন পরবর্তীকালের নাটককারদের আদর্শ। অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যহানিজনিত কারণে 1 নভেম্বর 1873 মাত্র 43 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। অবিভক্ত বাংলার ক্রিকেট জগতের জনক বা প্রবাদ পুরুষ এবং ভারতীয় উপমহাদেশের ক্রিকেটের অন্যতম অগ্রদূত ছিলেন সারদারঞ্জন রায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1925। তাঁকে বাংলা ক্রিকেটের WG গ্রেস নামে অভিহিত করা হতো। এক্ষণে মনে রাখা ভালো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন তাঁর ভাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। আজ তাঁর মৃত্যুদিন। 1 নভেম্বর 1950 বিহারের ঘাটশিলায় 56 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি, অশনি সংকেত, দেবযান ইত্যাদি। 1951 তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার অর্জন করেছিলেন। 1 নভেম্বর 1955 কলকাতায় 61 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামনাথ বিশ্বাস। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণ কাহিনী লেখক। 1931 ও 1933 সালে সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করেছিলেন তিনি। তাঁর সাইকেলের গায়ে লেখা ছিল রাউন্ড দ্য ওয়ার্ল্ড হিন্দু ট্রাভেলার। অবিভক্ত বাংলার অন্যতম ভাটিয়ালি গান রচয়িতা ছিলেন কবি নিবারণ পণ্ডিত। 1941 সালে বাংলায় হিন্দু মুসলমান দাঙ্গার সময় এবং 1945 সালে কৃষক আন্দোলনের সময় তিনি গণসঙ্গীত রচনা করে প্রতিবাদ করেছিলেন। ভারতের উদ্বাস্তুদের নিয়ে তিনি বাস্তুহারাদের মরণকান্না গ্রন্থে দুর্দশার বর্ণনা করেছিলেন। 1976 তিনি হৃদরোগে আক্রান্ত হন। 1979 দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এবং 1984 1 নভেম্বর কোচবিহারে নিজ গৃহে তাঁর জীবনাবসান ঘটে। সকলকেই আমার আনত প্রণাম।